আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তাদের সমানে ৩ স্তরের পদোন্নতি, এটা বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে ২০তম ব্যাচে যারা বিসিএস দিয়েছিল তাদেরকে বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রশাসনে আবার ৩ স্তরের পদোন্নতির তোড়জোড় শুরু হয়েছে। চলতি মাসের মাঝামাঝি বিসিএস ৩০তম ব্যাচের কর্মচারীদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি হবে। সেপ্টেম্বরে খুলতে পারে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিবের পদোন্নতির দ্বার। তো কর্মকর্তাদেরই মূলত এই পদোন্নতি যে সিস্টেমটা সেটাই মূলত হয়ে থাকে, বাট নিচের লেভেলে যারা কর্মচারী আছে তাদের পদোন্নতি এতটা ফলাও করে প্রচারও করা হয় না এবং এ নিয়ে কোনো আলাপ আলোচনাও হয় না। তো সচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং বিসিএস ২৪ ব্যাচের পদোন্নতি বঞ্চিত যারা আছে ১৮২ জনকে অনেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার চিন্তাভাবনা চলছে। এরই মধ্যে পদোন্নতিযোগ্য ৮০০-র বেশি কর্মকর্তার চাকরিজীবীদের তথ্য উপাত্ত যাচাই বাছাই চলতেছে। তো এই যে বিভিন্ন যারা পদোন্নতি বঞ্চিত ছিল, এরা আসলে মূলত পদোন্নতি বঞ্চিত ঠিক ছিল না, এরা আসলে রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক পরিচয় দিয়েছে। রাজনৈতিক পরিচয় দেওয়ার ফলে যেটা হয়েছে, তাদেরকে পদোন্নতি স্থগিত করে রাখা হয়েছে। সামনে যেহেতু নির্বাচন আসতেছে, তো নির্বাচনে যারা এই সকল পদোন্নতিপ্রাপ্ত সচিব, উপসচিব যাতে নির্বাচনে একটা ভালো রকম প্রভাব বিস্তার করতে পারে, সেটার জন্যই মূলত এই প্রসেসটা চালু করা হচ্ছে। এইসব সচিব, উপসচিবদের যে পদোন্নতি, এটা মূলত আসলে রাজনৈতিক একটা সিদ্ধান্ত। এটা বিভিন্ন সময়ে শেখ হাসিনা সরকারের সময় তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি। এখন বর্তমান সরকারের সময় এসে বিভিন্ন রাজনৈতিক দলের, আওয়ামী লীগ বাদে অন্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের পক্ষে যারা সাফাই গাচ্ছে বা সাপোর্ট দিচ্ছে, সেই সকল কর্মকর্তাদেরকে বেছে বেছে এখন পদোন্নতি দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা পদোন্নতি দিচ্ছে, যেমন উপসচিব পদে পদোন্নতি হবে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি হবে, যুগ্ম সচিব পদে তাদেরকে পদোন্নতি দেওয়া হবে এবং সেপ্টেম্বরের মাঝেই তাদের মধ্যেই আর কি, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই তাদেরকে পদোন্নতি দিয়ে দেওয়া হবে। এবং এই পদোন্নতি দেওয়ার মূল উদ্দেশ্য একটাই, যেহেতু সামনে নির্বাচন আছে, তো নির্বাচনের কাজটা যাতে সুষ্ঠুভাবে তারা করতে পারেন। এবং এখানে এই যে কর্মচারীদের প্রয়োজনীয় নথি এবং দুর্নীতিসহ সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করা হবে। আসলে তারা তো সুযোগই পায়নি দুর্নীতি করার, তো দুর্নীতি করবে কিভাবে? এখন এই যে সচিব পর্যায়ে, উপসচিব পর্যায়ে পদোন্নতি পাবে, তারপরে না শুরু হবে দুর্নীতি। এখন তো এতদিন তো সুযোগ পায় নাই, এতদিন তো ওই বসেছিল মানে কি বলবো, লুঙ্গির নিচে আর কি, যেটা অনেকে বলতেছে। তো সেটার কারণে তারা তো সুযোগ পায় না দুর্নীতি করার। এখন সচিব, উপসচিব, যুগ্ম সচিব পদে তাদের পদোন্নতি হবে, এরপরে শুরু হয়ে যাবে অরিজিনাল যে দুর্নীতি। ঠিক আছে, অরিজিনাল যে দুর্নীতি, এতদিন তো আসলে সচিবরাই মূলত দুর্নীতির মূল আঁকড়া, যেটা সবাই করে থাকে এবং কর্মকর্তা লেভেলে তারাই আসলে লাভবান হয়। নিচের যারা কর্মচারী আছে ১১ থেকে ২০ গ্রেড, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী, এদের বিষয়ে কেউ কোনো খোঁজখবরও রাখে না, কারণ এদের তো কোনো পদোন্নতিই নাই, পদোন্নতির কোনো সিস্টেমটাই রাখে নাই। ঠিক আছে, বর্তমান একটা পে কমিশন গঠন করা হয়েছে। এই পে কমিশন নিয়ে খুব লাভঝাপ তোড়জোড় চলতেছে, এটা হবে সেটা হবে, বেতন এত বাড়বে অত বাড়বে। আসলে ওই মর্গ ভাতার মতোই শুভঙ্করের ফাঁকি হতে যাচ্ছে এই বর্তমান যে পে স্কেল এবং পে কমিশন। সরকার একটা মূলা ঝুলাই দিছে। সরকার সবসময় সরকারি কর্মচারীদের একটা মূলা সবসময় ঝুলাই রাখে। কিছুদিন আগে যেটা করা হয়েছিল, মর্গ ভাতার নামে মূলা ঝুলানো হলো, শেষ পর্যন্ত মর্গ ভাতা সরে সেটা হয়ে গেল বিশেষ সুবিধা, মানে আগের সরকারের বিশেষ সুবিধাটাই চলে আসলো, অথচ মর্গ ভাতা দিয়ে দিল, মর্গ ভাতা হয়ে গেল, মর্গ ভাতা সবাই পেয়ে যাচ্ছে, কার কত টাকা মর্গ ভাতা সব হিসেব কিতাব ক্লিয়ার হয়ে গেছে, তারপরেও মর্গ ভাতা কিছুই হলো না। তো এই পে স্কেল নিয়েও খুব তোড়জোড় চলতেছে ফেসবুক, ইউটিউবে, যে পে স্কেল হবে এবং পে স্কেলে শোনা যাচ্ছে 12টি গ্রেড হবে নাকি, এবং সর্বোচ্চ বেসিক হবে নাকি এখানে 38,000 টাকা। মানে বিশাল একটা ব্যাপার স্যাপার। তো সেটা দেখা যাক কতদূর সবাই সবারটা নিতে পারে। সবাই আসলে নিয়ে নিচ্ছে ফেসবুকে এবং ইউটিউবের মাধ্যমে, সবাই এই পে কমিশনের যে টাকা পয়সার হিসেব কিতাব, এটা সবার নিয়ে নেওয়া হয়ে গেছে। যারা যারা বাকি আছে এখনও নিতে পারেন, ইউটিউব খুললে, ফেসবুক খুললে এই ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন। তো সরকারি কর্মকর্তাদের যে সকল যারা বঞ্চিত ছিল,
তারা দুর্নীতি করার সুযোগ পায়নি, তাদেরকে দুর্নীতি করার সুযোগ করে দেওয়ার জন্য এই পদোন্নতির ব্যবস্থা। সচিব, উপসচিব পদে যারা, সামনে যেহেতু নির্বাচন আসছে, নতুন দল ক্ষমতায় আসবে, তাদের সাথে মিলায় একটা ভালো সড়ো একটা দুর্নীতির আঁকড়া খুলে বসতে পারে এই সচিবালয় থেকে। যেহেতু সচিবালয় কিছুদিন আগে, 2-3 দিন আগেই প্রধান উপদেষ্টার একটা মিটিং হয়েছে, ঠিক আছে? তো সেই মিটিংয়ে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, কাদেরকে কোথায় বসালে সঠিকভাবে সুন্দরভাবে ভোট করা যাবে, ঠিক আছে? তো বিভিন্ন রাজনৈতিক দলের নাম নেওয়া হয়েছে, এই ভোটটা কিভাবে করা যায়। এগুলো আসলে বাংলাদেশের একটা কালচার, বাংলাদেশে এই ধরনের জিনিসগুলোই সাধারণত হয়ে থাকে। এবং বাংলাদেশের যারা আছে নীতি নির্ধারক, সে রাজনীতিবিদ হোক বা অরাজনৈতিক দলের সদস্য হোক, তারা সকলেই এটা আসলে ফলো করে, দুর্নীতি এবং চুরিকে বৈধতা দেওয়ার জন্য। তো বাংলাদেশে আসলে চুরি এবং দুর্নীতিকে বৈধতা দেওয়া উচিত। এটাকে কখনোই অপরাধ হিসেবে গণ্য করা উচিত না। এটাকে একটা বৈধ চাকরি বা বৈধ আত্মকর্মসংস্থান ঘোষণা করা উচিত। অর্থাৎ সরকারি চাকরিজীবী যেরকম, ওইটার ভিতরে এটা ইনক্লুডেড করা উচিত, ঠিক আছে? তো এই হলো অবস্থা বর্তমানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।